নেতৃত্ব রাসূলকে ধরতে হবে, নবীজির দল করতে হবে। আল্লাহর কালাম সমাজে চালু করলে পরে সমাজের সমস্ত আগুন সব ঠান্ডা হয়ে যাবে। এটা বুঝতে গেলে আমরা শুধু রাজাকার গালি শুনেছি 16 বছর। আমাদেরকে মৌলবাদী বলেছে, আমাদেরকে অনেক কিছু করেছে। শুধু এই কথাকে বিজয়ী করার জন্য আল্লামা সাঈদীর মতো মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তার অপরাধ একটাই ছিল, তিনি বলেছেন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলতে হবে তার। সারা জীবনের তার কথা এটাই ছিল। 18 বছর আল্লামা সাঈদীর এই দেশের ইতিহাসে তিনি যত মাহফিল করেছেন, সবচেয়ে বৃহৎ মাহফিল যেটা হতো চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। কারা? ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না, এখন এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা বানাই দিলাম। যা করতে দেয়নি। এই 29 বছর একটানা 77 থেকে 2006 সাল পর্যন্ত তার যত আলোচনা, প্রত্যেকটা আলোচনার মূল নির্যাস ছিল এই সবুজ ভূখণ্ডে কেমনে আল্লাহর দিন কায়েম করা যায়। এটাই ছিল বাতিলদের চোখে সবচেয়ে বড় অপরাধ। যুদ্ধ অপরাধ এগুলো কিচ্ছু না, এগুলো ধোঁয়া। এগুলো একটা ধোঁয়া তুলেছে তারা। তাকে জেলখানা আটকে রাখলো, ফাঁসি দেওয়ারও সাহস পায় নাই। ওরা তো ফাঁসি দিচ্ছে, আইন তো না, ওরা তো এরকম এগুলোই করেছে। তো ফাঁসি দেওয়ার সাহস না পেয়ে জেলখানায় তাকে আটকে রাখলো। আমরাও সান্ত্বনা নিয়েছিলাম। শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগারে চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে সেখান থেকে তুলে এনে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে এই দেশের যত এ পর্যন্ত খুন, গুম, হত্যা হয়েছে, সকল হত্যার বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, মশার উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে তো আপনাদের? তাহলে মশা বেশি খায় তাড়াতাড়ি মরে। আরে খাইছে কম না বেশি? মরছেও কি তাড়াতাড়ি, মরছেও তাড়াতাড়ি। চিন্তা করা যায়, এটা আরাম মতো যে একটা ব্যাগ গোছায় নেবে সে সময় তো পায় নাই। সম্মানিত বন্ধুগণ, নাম্বার 2, মশা থেকে শিক্ষা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, মশা যে কামড়ায় এটা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বাউদাতান, কোরআন আল্লাহর কথা, আল্লাহু আকবার বলেন। কত আগে বলে দিচ্ছে, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোরআন বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোন মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। বাউদাতান, এটা মহিলা মশার কথা আসছে, মুয়ান্নাসের সিগা। নাম্বার 3, এই মশা থেকে শিক্ষা হলো, এই যে মশাটা আপনি রাতের বেলা, এখন তো শীতকাল, মশা কম না? একটু কম, কিন্তু রাতের বেলা আপনি দেখলেন মশা নাই। চতুর্দিক থেকে আপনি ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, সব রুম নেটিং করা আছে, কোনো মশা দেখলেন না, মশারেও টাঙালেন না। বলুন তো, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? হ্যাঁ বলে, মশা যে ছোট চোখে দেখি আমরা, বলেন মশাকে আমি ভয় পাই না মশা আমাকে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? বলেন। আমার বন্ধুগণ, আপনি মশারি টাঙ্গালেন না, শীতের রাত, কোথাও মশা দেখলেন না, কিন্তু 10 মিনিট যেতে না যেতেই হঠাৎ করে আপনার কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। মানে ট্রেন যাচ্ছে, ট্রেন কানের উপর দিয়ে কি যাচ্ছে? ট্রেন। ঘুমানোর কোনো সুযোগই নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনার চোখে ধরা পড়লো না, একটা মশাও নাই, ও আসলো কেমন? অন্ধকারে চিনলো কেমন? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে
মশা টের পায় যেখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা গেল। ও যে আওয়াজ করতেছে এটা কিন্তু ওর ভোকাল কর্ডের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। এই পাখাটা সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন সে উঠতে নেয় তার পাখাটা যে পরিমাণ ঘোরে, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার একটা মশা তার পাখা নড়ায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত ঘুরতে পারে। আজকে গবেষণা, আল্লাহ পাক এই আয়াতের গবেষণা এগুলো সব বের হয়ে আসছে। সর্বশেষ নাম্বার 4 হলো এই মশার কামড়ে মরছে কে? বলেন কুখ্যাত কে মরছে? কে মরছে? হ্যাঁ, আল্লাহ পাক যা দিয়েছেন কাজের জন্য উদাহরণ দিয়েছেন। কোরআন তো আল্লাহর কিতাব। আরেকটা সূরা আছে সূরাতুন নাহল, মানে মৌমাছি। কি মৌমাছি? মৌমাছি কি দুর্বল? আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন, মৌমাছি নামে একটা সূরা নাজিল করেছেন। কেন জানেন? এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তাকে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, তার দায়িত্বে, তুই এই ফ্যাক্টরি চালা। মানুষকে দেব না, মানুষ ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। আল্লাহ বললেন তুই এই ফ্যাক্টরি চালা। এই ফ্যাক্টরির মূল, আমাদের দেশের জন্য মূল জায়গা হলো সুন্দরবন। কোথায় বলেন তো? সুন্দরবন। সব মধু কিন্তু একরকম না। সুন্দরবনের মধু সম্পূর্ণ আলাদা, ভ্যারিয়েশন, একটা আলাদা ধরনের মধু। এটারও বিশাল আলোচনা আছে, কারণ একটা সূরার নামই তো মধু, মৌমাছি, একটা সূরার নাম। তাহলে এখানে কি কথা কি ছোটখাটো না? অনেক বড় কথা, অনেক বড় কথা। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর বলছেন ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক মৌমাছিকে ইঙ্গিত করলেন যে মৌমাছি তুমি গাছের ডালে আর হচ্ছে কি বলে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। কার ইঙ্গিতে? এটা কে ইঙ্গিত দিচ্ছেন বলেন তো? আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। সুন্দর করে তিনি বলতেছেন, এত সুন্দর করে মৌমাছিকে দায়িত্ব দিলেন যে এই দায়িত্ব আমি যদি কাউকে দেই, অন্য কাউকে দিলে এটা পারবে না।